আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অনেক টাফ একটা বিষয়কে ইজি করার চেষ্টা করব। আমি আজ কোর ওয়েব ভাইটাল নিয়ে কথা বলবো। বিষয়টা একটু জটিল, তাই হচ্ছে সবাই ইগনোর করার চেষ্টা করে। তো আমি আজকে এটার বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করব যাতে আপনারা অনেক ইজিলি সবকিছু বুঝতে পারেন। এই কোর ওয়েব ভাইটাল বিষয়টা কি? এটা হচ্ছে ওয়েবসাইটের লোডিং জনিত সমস্যা বা লোডিং জনিত যে ইস্যুটা হয় সেটাকে আমরা কোর ওয়েব ভাইটাল ইস্যু বলি। ধরেন ক্লায়েন্টের একটা ওয়েবসাইট, যে দেখেন আমার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট, এটা লোড হতে কতটুকু টাইম নিল, আমি যেটা লিখে সার্চ করলাম তখন লোড হতে কতটুকু টাইম নিল। এটা হচ্ছে ওয়েবসাইটের স্পিডের একটা বিষয়, যে কতটুকু সময় নিচ্ছে, কতটুকু সময় পরে আমি আমার ওয়েবসাইটটা পাচ্ছি, দেখতে পারতেছি। এখন এই লোডিং জনিত যে ইস্যুস গুলো আসে সেটাই হচ্ছে কোর ওয়েব ভাইটাল, এবং অনেকে জানে না যে এটা কেন আসে এবং কিভাবে আমাদের স্টেপ গুলা নিতে হবে ফিক্স করার জন্য। সহজে বলি যে এই কোর ওয়েব ভাইটালের মূলত তিনটা ইস্যুস আছে। মেইন ইস্যুস হচ্ছে তিনটা, একটা হচ্ছে এলসিপি, আর একটা হচ্ছে আইএনপি, একটা হচ্ছে সিএলএস। আচ্ছা, আমরা এগুলো একটু বোঝার চেষ্টা করি। যদি সহজে বলতে যাই যে এলসিপিটা কি, এলসিপি হচ্ছে লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট। এলসিপি মানে বোঝায় যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকলে সবচেয়ে যে বড় কন্টেন্টটা আছে সেটা কত সময় নিচ্ছে, সেটা হচ্ছে এলসিপি। এই সময়টা কতটুকু হলে ভালো বা খারাপ, এটা হচ্ছে এলসিপি দিয়ে বোঝায়। ধরেন যে এটা হচ্ছে একটা বড় কন্টেন্ট, লার্জেস্ট একটা কন্টেন্ট, সবচেয়ে বড় কন্টেন্ট, এটা কত সময় নিছে লোড হতে, ঠিক আছে, এটা কত সময় নিচ্ছে সেটাই হচ্ছে এলসিপি। আর কতটুকু সময়ের মধ্যে এটা লোড হলে ভালো সেটার একটা পরিমাণ আছে। যেমন এলসিপির ক্ষেত্রে দেখতেছি যে 2.5 সেকেন্ডের আগে হলে দ্যাট উইল বি গ্রেট। যদি 2.5 সেকেন্ডের বেশি হয় এবং 4 সেকেন্ডের মধ্যে থাকে তাহলে হচ্ছে সেটা ইমপ্রুভ করতে হবে বা এটা মিডিয়াম লেভেলে আছে। আর যদি 4 সেকেন্ডের থেকে বেশি হয়ে যায় এলসিপিটা, তাহলে কিন্তু রেজাল্টটা হচ্ছে পোর। তো আমরা এলসিপিটা একটু বুঝতে পারলাম। আর এই ধরনের ইস্যুস গুলা থাকলে র্যাঙ্কের কিন্তু হার্ম হবে, বিকজ একটা ওয়েবসাইটের স্পিডের যে ইস্যুটা আছে এটা হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট একটা থিং র্যাঙ্কিং এর জন্য। এখন আমরা যদি সেকেন্ড একটা ইস্যু আছে এটা যদি আমরা নিয়ে আলোচনা করি, যে আইএনপি। আইএনপিটা কি? এটা হচ্ছে ইন্টারঅ্যাকশন টু নেক্সট পেইন্ট। এই যে ইস্যুস গুলো আছে এটা আমরা কিভাবে বুঝতে পারবো বা কিভাবে বের করতে পারবো? ধরেন আমি এখানে লিখে সার্চ করলাম যে পেজ স্পিড ইনসাইট। প্রথম যে ওয়েবসাইটটা আছে এখানে আমি ক্লিক করি এবং এই সাইটটার কপি করে এখানে পেস্ট করে দিই। দেখেন কোর ওয়েব ভাইটাল কিন্তু ফেল দেখাচ্ছে, এবং এটার ক্ষেত্রে কি দেখাচ্ছে যে এবং আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা রেড মার্ক চলে আসছে, এলসিপিটা কি রেড মার্ক 5.2 সেকেন্ড চলে আসছে, মানে এটা হচ্ছে খুবই পোর। 4 সেকেন্ডের বেশি গেলে হচ্ছে পোর রেজাল্ট। যদি 2.5 সেকেন্ডের কম থাকতো বা সমান থাকতো তাহলে কিন্তু ভালো একটা পারফরমেন্স। 2.5 সেকেন্ডে যদি বেশি হয়, 4 সেকেন্ডের মধ্যে থাকে, তাহলে হচ্ছে বেটার, ওইটাও কিন্তু ইমপ্রুভ করা যায়। দেখেন এখানে কিন্তু পারফরমেন্স চলে আসছে, ঠিক আছে, এই যে দেখেন এখানে রেজাল্ট কিন্তু সব চলে আসছে। ফার্স্ট ইস্যুটা হচ্ছে এটা। এখন আমি যদি বুঝি যে আইএনপিটা কি, আইএনপি হচ্ছে ইন্টারঅ্যাকশন টু নেক্সট পেইন্ট। এটা মূলত হচ্ছে এটা একটা পরিমাপ যে একটা ভিজিটর যখন আপনার ওয়েবসাইটে ক্লিক করে, একটা ওয়েবসাইটে ক্লিক করার পরে একটা ব্রাউজার কতটুকু দ্রুত কাজ করতে পারতেছে বা কতটুকু তাড়াতাড়ি সেটা শো করতে পারতেছে, সেটা হচ্ছে আইএনপির ইস্যু। যত দেরি হবে
ওটা হচ্ছে আইএনপি একটা ইস্যু। সময় এই আইএনপি ইস্যুটা কিন্তু ছিল না। এক সময় এটাকে কি বলা হয়তো জানেন? এক সময় বলা হয়তো যে আই ডি এফআইডি বলা হতো। আর এই এফআইডি দিয়ে প্রথমে ক্লিক করলে যতটুকু লেট হতো সেটা মাপা হতো, কিন্তু আইএনপি দিয়ে সবগুলো ইন্টারেকশনের মধ্যে সবচেয়ে বাজে পারফরমেন্সটা দেখা হয়। তার মানে এখন হচ্ছে এফআইডিটা নাই, এখন হচ্ছে সেটা আইএনপি তে হয়ে গেছে। আর যদি সাইটটা অনেক ধীরে রেসপন্স করে তাহলে কিন্তু আইএনপিও খারাপ হবে এবং এসইও র্যাঙ্কেও কিন্তু সেটা ইফেক্ট পড়বে। আর আইএনপির পরিমাপটা কি? আইএনপিটা হচ্ছে 200 ms, 200 মিলি সেকেন্ডে যদি কম হয় বা সমান হয় দ্যাট উইল বি গ্রেট। আর যদি 200 মিলি সেকেন্ডের বেশি হয় এবং 500 মিলি সেকেন্ডের মধ্যে থাকে তাহলে হচ্ছে এটা ইমপ্রুভ করতে হবে, বেটার বলা চলে, মানে এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। আর যদি 500 মিলি সেকেন্ডের যদি বেশি হয় তাহলে কি হবে? সেটা হচ্ছে পোর একটা রেজাল্ট। আর গুগল মূলত অফিসিয়াল ভাবে 2024 সাল থেকে এফআইডিটা বাদ দিয়ে আইএনপি তে অফিসিয়াল মেট্রিক্স বানিয়েছে। আর এখন যদি আমি আসি যে সিএলএসটা কি, সিএলএসটা হচ্ছে কিউমুলেটিভ লেআউট শিফট। এটা মূলত বোঝায় যে আপনার ওয়েবসাইটে যে বাটন গুলো আছে, ধরেন এই যে আমার ওয়েবসাইটে এই যে এখানে একটা বাটন আছে, এইখানে একটা বাটন আছে, আমাদের যে ওয়েবসাইটে যে বাটন আছে এবং বাটনের যাবতীয় কন্টেন্টকে শো করতে যত সময় নিচ্ছে, ধরেন এখানে আমি ক্লিক করলাম আরেকটা কন্টেন্ট চলে আসলো, এটা হচ্ছে লোডিং হতে যত সময় নিচ্ছে এবং বাটনে ক্লিক করতে যত সময় নিচ্ছে সেটা হচ্ছে সিএলএস বা কিউমুলেটিভ লেআউট শিফট। অর্থাৎ লেআউটটা ওপেন হতে কতটুকু সময় নিচ্ছে সেটাকে বোঝায়। এই তিনটা বিষয়, আর আমরা এই তিনটা বিষয় কিভাবে সলভ করব এটা ইনশাআল্লাহ আস্তে আস্তে জানবো। আর সিএলএস এর পরিমাপটা হচ্ছে যদি 0.1 এর যদি কম হয় তাহলে হচ্ছে গুড বা সমান হলেও গুড, এবং যদি 0.25 এর থেকে সমান বা কম হয় এবং 0.1 সেকেন্ড থেকে বেশি হয় তাহলে হচ্ছে ইমপ্রুভ করতে হবে, এবং 0.25 সেকেন্ডের বেশি হয়ে গেলে সেটা কিন্তু পোর একটা রেজাল্ট। দেখেন আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা, তার কিন্তু 0-এ আছে, মানে তার মানে পারফেক্ট আছে বলা যায়। তো কোর ওয়েব ভাইটালের এই তিনটা এসওসি মূলত আছে। আমরা এই এসওস গুলা কিভাবে দেখবো, চেক করব? পেজ স্পিড ইনসাইটে গিয়ে চেক করব। এই যে পেজ স্পিড ইনসাইটে কিন্তু আমাদের ওয়েবসাইটের লোডিং যে ইস্যুসটা আছে এটা আমরা দেখতে পারতেছি। এবং এটার কিন্তু দুইটা ভার্সন আছে, যে মোবাইলের জন্য একটা আছে ডেস্কটপের জন্য আছে। দেখেন ডেস্কটপের জন্য কিন্তু একইভাবে শো করতেছে। আমাদের দুইটাই কিন্তু ফিক্স করতে হবে। আমরা কিভাবে ফিক্স করব সেটা আমরা আস্তে ধীরে জানবো ইনশাআল্লাহ। তো আমাদের সাথে থাকবেন, যেহেতু বিষয়টা একটু কঠিন এবং আমরা আস্তে আস্তে ছোট ছোট ভিডিও দিয়ে ইনশাআল্লাহ শেখার ট্রাই করব। তো সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।